দুর্গা দুর্গা জয় তারা। তো আজকে ট্যারোট রিডিংটা হচ্ছে পাইসিসের জন্য, মীন রাশির জন্য, অর্থাৎ আপনার সানশাইন সান জোডিয়াক অথবা চন্দ্র রাশি যদি পাইসিস হয়, মীন রাশি হয়, সেক্ষেত্রে পুজো আপনার কেমন যাবে, এটাই হচ্ছে আজকের থিম, যে পুজো কেমন যাবে মীন রাশির জন্য। আবারও বলে দিই, এটা পপুলেশন এনার্জি ড্রন, এখানে এটা কোনো পার্সোনাল রিডিং নয়, লর্ডস অফ কার্ডস নয়, পার্সোনাল রিডিং নয়। সো যতখানি মিলবে ততটাই নেবেন, যেটা মিলবে না সেটাকে ছেড়ে দেবেন। আর আপনার রিডিং যদি কোনোভাবেই, বা কারণ আমি পাস্ট এনার্জিও কিছুটা বলবো, যদি পাস্ট এনার্জি কোনোভাবেই আপনার সাথে ম্যাচ না করে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অন্য সাইনটি চেক করতে পারেন। অর্থাৎ যদি আপনি এখানে সানশাইন হিসেবে পাইসিস চেক করেন, তাহলে অবশ্যই গিয়ে লিস্টে আপনার মুন সাইন চেক করে নেবেন। কোথাও না কোথাও দুটো ভিডিওর মধ্যে কিছু না কিছু আপনার সাথে মিলবেই, কারণ আফটারঅল দুর্গাপুজোর সময়, এই পুজোর সময় ভীষণ স্ট্রং এনার্জিস আর অ্যারাউন্ড। তো লেটস সি আপনার রিডিং, আপনার কার্ডস কি বলে। শাফলিং ফর দ্য পাইসেস, মীন রাশির কেমন যাবে পুজো। Archangel Michael, Archangel Raphael, Samuel, Holy Spirit, Spirit guides. Give me the cards, please. Thank you so much. Okay, your cards are ready almost. Last shuffling for spices. Meen Rashi. Thank you. You're keeping some secret, Pisces. Decision, ending of a cycle, juggling between two. Offer is on your way. Okay, let's clarify the cards. মীন রাশির কেমন যাবে পুজো। জয় মা দুর্গা। দুর্গা দুর্গা। নিউ স্টার্ট। ওকে ওকে ওকে। ওকে, সো তোমাদের মীন রাশির জন্য বলি, যারা মীন রাশি, সেক্ষেত্রে তোমাদের না একটা কোনো নিউ স্টার্টিং আছে লাইফে। সেটা বিজনেস হতে পারে, কেরিয়ার হতে পারে, লাভ অ্যান্ড রিলেশনশিপ হতে পারে। ওভারঅল এনার্জিস হচ্ছে তোমার কাছে কিছুটা ফুল ইনফরমেশন এই মোমেন্টে নেই। তুমি বুঝতে পারছো নতুন স্টার্টিং নিজের লাইফে শুরু হতে যাচ্ছে, কিন্তু তুমি কাউকে রিভিল করছো না, এই মুহূর্তে কাউকে কিছু না বলাই ভালো। তো এটাই হচ্ছে তোমাদের ওভারআর্চিং এনার্জিস। তবে নিউ স্টার্ট, ব্যালেন্স আউট হবে কিছু জিনিস যা লাইফে ইমব্যালেন্স হয়ে গেছিলো, যেটা নিয়ে তোমাকে ভীষণ জাগলিংয়ের মধ্যে যেতে হয়েছিল, বিকজ ইউ আর ডিলিং উইথ টু অপশন। সো আমি আগে ফার্স্ট রিসেন্ট পাস্ট এনার্জিসে আসি। রিসেন্ট পাস্টে তোমরা কোনো একটা ডিসিশন নিয়েছো, ঠিক আছে? কোনো একটা ডিসিশন নিয়েছো, কোনো একটা সাইকেল কমপ্লিট করেছো। মানে হতে পারে ধরো তুমি একটা চাকরি ছেড়ে দিয়ে নিউ চাকরি জয়েন করেছো, তাহলে তোমার কাছে কি পুরনো চাকরি যে সাইকেল ছিল সেটা ফিনিশ হলো, নিউ বিজনেস স্টার্ট করেছো রিসেন্ট পাস্টে। নতুন কারোর সাথে কোনো সম্পর্কে গেছো, কারণ তোমার মনে হয়েছে যে সেই আগের যে চাকরি হোক, সম্পর্ক হোক, কেরিয়ার হোক, যেটা ছিল সেটা তোমার লাইফে ঠিক স্যুট করছে না, বা তোমাকে ভীষণভাবে একা করে দিয়েছে, বা তোমাকে ফেলে রেখে কেউ চলে গেছে। মানে এটাকে এবার তোমরা তোমার লাইফের যে যে ডোমেনের সাথে ম্যাচ করবে, কেরিয়ার হোক বা লাভ অ্যান্ড রিলেশনশিপ হোক, সেটার সাথে বসিয়ে নাও। মোট কথা তোমাকে লেফট অ্যালোন করা হয়েছে, সেটা অফিসে হোক, কাজের জায়গায় হোক, বিজনেসে হোক, সম্পর্কে হোক, তোমাকে ছেড়ে কেউ চলে গেছে। তো সেই জন্য তুমি সেই সাইকেলটা ক্লোজও করে দিয়েছো রিসেন্ট পাস্টে। তুমি কিছুর থেকে কিন্তু বেরিয়ে এসেছো রিসেন্ট পাস্টে, নতুন কিছু শুরু করেছো। হয়তো নতুন নিজের ছোটো করে কোনো বিজনেস শুরু করেছো, হতে পারে নিজের ছোটো করে, বা নতুন করে চাকরির অফার অ্যাপ্লিকেশন করছো, বা নতুন কোনো রিলেশনশিপে এখনও না গেলেও অ্যাটলিস্ট নিজের সিঙ্গল আছো অনেক বেশ কিছু দিন ধরে। মোট কথা তুমি নতুন কিছু একটা নতুন সাইকেল অফ লাইফ কিন্তু শুরু করেছো। সেক্ষেত্রে তোমার ব্যাপারটা কি হয়েছে, যে তোমাকে ছেড়ে গেছে তার খুব কন্ট্রোলিং, বা যে চাকরিটার ক্ষেত্রে খুব কন্ট্রোলিং কোনো একটা ইস্যু ছিল তোমার সাথে। যাই হোক, মোটামুটি তুমি কখনো কখনো কিন্তু
দুটো অপশনের মধ্যে জাগল করছো। তোমার কখনো মনে হচ্ছে ফিরে যায়, কখনো মনে হচ্ছে না ঠিক আছি, কখনো মনে হচ্ছে আগের এই চাকরিটাতেই ফিরে যায় বা ওই সম্পর্কেই ফিরে যায়, কখনো মনে হচ্ছে না ঠিক আছি। মানে ইউ আর জাস্ট জাগলিং বিটুইন মোর দ্যান ওয়ান পিপল আর পার্সন আর প্লেসেস। তো এই জাগলিং যেটা করছো সেই জিনিসটা কিন্তু তোমার পুজোর মধ্যে তোমার কাছে আম, কোনো একটা অফার আসবে। অফার ইন দ্য সেন্স কোনো মেসেজেস আসতে পারে, আম, কোনো নতুন স্কিল তুমি শিখতে পারো, বা কারোর সাথে হঠাৎ করে কোনো কন্ট্যাক্ট হয়ে যেতে পারে, যেটা থ্রু কিন্তু তোমার ওই যে জাগলিংটা ব্যালেন্স আউট হবে। তুমি আর জাগল করবে না, তুমি একটা মাঝামাঝি পয়েন্টে ডিসিশন নিতে পারবে, এবং তোমার ক্ষেত্রে কিন্তু নিউ স্টার্ট। সো তুমি এখনো পর্যন্ত জানো না, কারণ যেহেতু তুমি ডিসিশনটা এখনো পরের ডিসিশন, প্রথম ডিসিশন তুমি নিয়ে নিয়েছো যে তুমি ছেড়ে চলে এসেছো, নতুন নেক্সট ডিসিশনটা তুমি নিতে পারোনি, সেই জায়গায় কিন্তু তোমার মধ্যে একটা মিস্ট্রি কাজ করছে এবং তুমি কাউকে কিছু বলছো না, ব্যাপারটা হয়তো নিজের মধ্যেই রেখেছো, কাউকে কিছু বলছো না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে ভীষণ পজিটিভ মীন রাশি, তোমার কিন্তু নিউ স্টার্ট আসছে লাইফে, অর্থাৎ তুমি নতুন করে একটা সাইকেল এন্ড করে স্টার্ট। দেখো এই দুটো কার্ড হচ্ছে কমপ্লিট, এটা কমপ্লিশনের কার্ড, ওয়ার্ল্ড কার্ড। শেষ হচ্ছে একটা জিনিস, একটা সাইকেল শেষ হচ্ছে, ট্রাভেলিং শেষ হচ্ছে, ট্রাভেলিং শেষ করে বাড়ির ছেলে মানে ঘরের ছেলে ঘরে ফিরে আসা, এরকম হয়তো করেছো। সেখানে কিন্তু তোমার জন্য নিউ ওয়ার্ক অপরচুনিটিস আর ওয়েটিং। তোমার কোনো অফার আসবে পুজোর মধ্যে, যেটা তোমাকে লাইফে নিউ একটা স্টার্ট দেবে। আম, কিছু, আর যার জন্য তুমি সত্যি কথা বলতে অনেক দিন ওয়েট করেছো। ধরো তুমি কোথাও চাকরির অফার করেছো, করে অনেক দিন অ্যাপ্লিকেশন করে অনেক দিন ধরে ওয়েট করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে জাস্টিস সার্ভড হবে। মীন রাশি, তোমাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিস সার্ভ হবে। তুমি যেখানে ওয়েট করেছো সেখানে ইয়োর শিপস আর কামিং, মানে এখনো এসে পৌঁছায়নি কিন্তু তুমি জানতে পারছো আসছে। অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তোমার কাছে কোনো লেটার আসতে পারে। তো বেশিরভাগটাই আমি এখানে কেরিয়ার ওয়াইজ এনার্জি দেখতে পাচ্ছি, বিজনেস ওয়াইজ এনার্জি। তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছো এবং নিজে কাউকে কিছু বলতে পারোনি, চুপ করে আছো, নিজের ব্যথা নিজের কাছে রেখেছো, সেখানেই বলছি তোমার ওয়ার্ক প্লেস থেকে কোনো ভালো কোম্পানি ফ্রেন্ডস গ্রুপ থেকে কিন্তু তোমার খুব ভালো তুমি সাপোর্ট পাবে, যেটা তোমাকে হেল্প করবে এইগুলো থেকে বেরিয়ে এসে লাইফকে নতুনভাবে দেখার, নতুনভাবে লাইফ শুরু করার। তো ওভারঅল তোমাদের পুজো কিন্তু আমি ভীষণ ভালো দেখছি। আর যেটা লেফট অ্যালোনে এনার্জি আছে ভার্গো, লেফট অ্যালোনে এনার্জি আছে মীন রাশি, যে আগের রিলেশন থেকে, সেইটা কিন্তু তুমি সম্পূর্ণ কাটিয়ে একটা নিউ স্টার্ট পেতে চলেছো। সো তোমাদের পুজো খুব ভালো কাটুক। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ অক্টোবর রিডিং খুব জলদি আসবে। ভালো থেকো। দুর্গা দুর্গা।